বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখছি যে আমাদের বর্ডারে লোকজনকে মারছে, বিএসএফ আবার মেরেছে আমাদের লোকজনকে বর্ডারে। এইটা ভারতকে বন্ধ করতে হবে, ইন্ডিয়াকে এটা বন্ধ করতে হবে, এবং এই সরকারকে শুধু প্রতিবাদ জানালে হবে না। প্রত্যেকবার যখন তারা গুলি চালায়, আমাদের লোককে মারে, তখন কিন্তু তাদেরকে ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে একটা প্রোটেস্ট নোট দিতে হবে। একটা লোক মারা যাবে, প্রোটেস্ট নোট দেবে, আবার মারবে, আবার প্রোটেস্ট নোট দেবে, যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না হয়। আর যদি সেটা না করে, তাহলে আমাদেরকে এই জিনিসটা ইউএনএ নিতে হবে, আমাদেরকে জেনারেল অ্যাসেম্বলিতে, আমাদেরকে সিকিউরিটি কাউন্সিলে, এইটা আমাদের যে বন্ধুরা আছে সেখানে, ওদের দ্বারা সিকিউরিটি কাউন্সিলে এই ম্যাটারটা তুলতে হবে যে বাংলাদেশের জনগণকে কোনো উস্কানি ছাড়া রেগুলারলি ইন্ডিয়া পাখির মতন গুলি করে মারে। আমাদেরকে একবার এটা সিকিউরিটি কাউন্সিলে নিলে তখন এইটা হয়তো কিছুটা কমবে। না হলে ওরা একটা তামাশা করে, ওরা যখন ইচ্ছা তখন মেরে দাও, একটা কি আছে, একটা বুলেটই তো যাবে। মানে বাংলাদেশের মানুষের জীবন ইন্ডিয়ান বুলেটের চেয়ে সস্তা বানিয়ে ফেলেছে তারা। আমি আমার তরফ থেকে এবং আমার দল বাংলাদেশ মুসলিম লীগের তরফ থেকে তীব্র নিন্দা জানাই যে এই বর্ডার কিলিংয়ের ব্যাপারে, এবং আমি আশা করি যে আমাদের সরকার যিনি আছেন, যদি ওনার একটু লজ্জা থাকে, তাহলে উনি জোরালোভাবে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবেন, এবং দরকার হলে ইউএন জেনারেল সেক্রেটারিকে চিঠি দেওয়া উচিত ওনার। দরকার হলে ইন্ডিয়ান যে আর্মির লোকজন মিশনে যায়, আর্মি যে মিশনে যায়, ইউএন মিশনে যায়, সেখান থেকে ওদেরকে বহিষ্কার করতে হবে এবং এইটার জন্য উদ্যোগ নিতে হবে। আমি আশা করি, আগের সরকার তো ইন্ডিয়ান সরকার ছিল আমাদের দেশে, শেখ হাসিনা একটা ইন্ডিয়ান অ্যাসেট ছিল, ওই অ্যাসেটকে ব্যবহার করে তারা এইসব করেছে। এখন তো আমাদের একটি অন্য সরকার আছে, আশা করি এই সরকার সরকারের মতন কাজ করবে এবং জিনিসটাকে ইন্টারন্যাশনালাইজ করবে। ইন্টারন্যাশনালাইজ না করলে কোনোদিন ইন্ডিয়া থামবে না। বন্ধুগণ, আমি বলতে চাই যে এই মিষ্টি মিষ্টি কথা, ডিপ্লোম্যাটিক কথা দিয়ে লাভ হবে না। লেটস ইন্টারন্যাশনালাইজ দিস প্রবলেম, লেটস টেক দিস টু দ্য ইউএন, লেটস টেক দিস টু দ্য সিকিউরিটি কাউন্সিল, লেটস রাইট টু অল দি হেডস অফ গভর্নমেন্টস, যেগুলি আমার সার্ক রিজনের হেডস অফ গভর্নমেন্টস আছেন, ওদেরকে আমরা লিখি যে কিভাবে ইন্ডিয়া এখানে এইসব করছে। লেট আস রাইট টু দ্য ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, ওদেরকে আমরা চিঠি দেই, ওদের নজরে জিনিসটা খুব তীব্রভাবে, খুব জোরালোভাবে আমরা বলি আমাদেরকে এখন এই জিনিসগুলি করতে হবে। আমরা যদি না করি, তাহলে বাংলাদেশের মানুষের জীবন এত সস্তা না, এবং এইটা তারা আরও তীব্রতর হবে। এই জন্যে লেট আস স্টপ ইট। অনেক দিন, অনেক বছর যাবৎ তারা আমাদের লোকজনকে গুলি করে মারে। আসেন আমরা যত রাজনৈতিক দল আছে সব মিলে সরকারকে বলি যে আপনি এই বর্ডার কিলিংটাকে ইন্টারন্যাশনালাইজ করেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আশেপাশের লোকজনের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।